7 কোটি মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এই কথা ভাবার কোনো কারণ নেই। তো আজকে সেই মানুষদেরকে আমরা মাটি ফুঁড়ে বেরোতে দেখছি। 5ই আগস্টের পরে আমরা সেই মানুষদেরকে জাস্ট মাটি ফুঁড়ে বেরোতে দেখছি। সেই মানুষরা বের হচ্ছেন এবং সেই যে আদর্শ ধারণ করা আমাদের বুদ্ধিজীবীদের এক অংশ, যে বুদ্ধিজীবীরা দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত, বিদেশ থেকে উচ্চ ডিগ্রি নিয়ে আসা বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীদের ভেতরে ইনিয়ে বিনিয়ে বিদেশি দার্শনিকদের নাম ব্যবহার করে বিভিন্ন কায়দায় মুক্তিযুদ্ধকে নিছক একটা ভারতের একটা চক্রান্ত, পাকিস্তান ভাঙার চক্রান্ত, বা মুক্তিযুদ্ধের সময় এই করা হয়েছিল, এই বলে মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করার যে প্রচেষ্টা যে বুদ্ধিজীবীরা নেয়, সেই বুদ্ধিজীবীদের একটা পুরো অংশটাকে ডক্টর ইউনূস হাতে পেয়েছেন। ডক্টর ইউনূসের হাতে রয়েছে তার নিজের একাধিক এনজিও বাহিনী, প্লাস এই ধরনের পাল্টি খাওয়া বুদ্ধিজীবী যারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন না, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে যাননি এবং সারাটা জীবন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, বিভিন্ন কায়দা কানুন করে, বিভিন্ন ইংরেজি শব্দ ব্যবহার করে, বিভিন্ন দার্শনিকের কোটেশন ব্যবহার করে। এই লোকগুলো পাওয়ার পরে এই টোটাল যে গ্যাংটা তারা তৈরি করেছে, এই টোটাল গ্যাংটাই হচ্ছে, আমরা যদি বলি এখনকার এস্টাবলিশমেন্ট। এখনকার এই এস্টাবলিশমেন্ট হচ্ছে টোটালি এন্টি ফ্রিডম ফাইটিং এস্টাবলিশমেন্ট, এন্টি মুক্তিযুদ্ধ এস্টাবলিশমেন্ট। এই এস্টাবলিশমেন্টের কাজই হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, মুক্তিযুদ্ধের পক্ষের লোকদেরকে হেনস্থা করা, তাদেরকে নিঃশেষ করা, হত্যা করা এবং তাদের আদর্শকে মাটি চাপা দেওয়া। এখন এই জায়গাটায় আসে প্রশ্নটা যে আওয়ামী লীগের নামে কেন সেটা হচ্ছে। আওয়ামী লীগ গত 16 বছরে কি করেছে সেটা সবাই আমরা জানি। তারা নির্বাচনে কারচুপি করেছে, 3টা নির্বাচন ফেয়ার হয়নি, সব ঠিক আছে। এই জিনিসগুলোর অপরাধে যদি আওয়ামী লীগকে আপনার বিচার করতে হয়, আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিচার করবেন, আওয়ামী লীগের দায়ী নেতাদেরকে বিচার করবেন, তাদের গ্রেপ্তার করবেন। এ বিষয়ে কিন্তু জনগণের কোনো দ্বিমত নেই, আপনি বিচার করুন। কিন্তু আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট ভেবে আওয়ামী লীগের সমস্ত অপরাধকে মুক্তিযুদ্ধের অপরাধ হিসাবে চাপিয়ে দেওয়ার তো কোনো লেজিটিমেসি আপনাকে কেউ দেয়নি। আপনারা সেই কাজটি করছেন, সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেই কাজটি করছে যে আওয়ামী লীগের উপরে যে ক্ষোভ ছিল মানুষের, আওয়ামী লীগের উপরে যে ক্ষোভ ছিল বিএনপির, আওয়ামী লীগের উপরে যে ক্ষোভ ছিল জামাতের, সেই ক্ষোভটাকে তারা টোটাল মুক্তিযুদ্ধের উপরে ক্ষোভকে নিয়ে প্রশমিত করেছে। টোটাল মুক্তিযুদ্ধকে দায়ী করে মুক্তিযুদ্ধকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এই মুক্তিযুদ্ধকে কাঠগড়ায় দাঁড় মঞ্জু ভাই, আসলে আওয়ামী লীগের উপর ক্ষোভ কিনা, কারণ তার আগে থেকেই যদি মেটিকুলাসলি ডিজাইন করে আসে, তারা 71-এর প্রতিশোধ নেবে, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ঘুরিয়ে রাজাকারের বাংলাদেশ বানাবে, তাহলে আওয়ামী লীগ ভালো করলে কি খারাপ করলে কি, তারা তো তাদের প্ল্যান মতোই অগ্রসর হচ্ছে নাকি? না, আপনি বুঝতে পারেননি ব্যাপারটা। ডক্টর ইউনূসের কথা বলছি না, ডক্টর ইউনূসের সঙ্গী যে বুদ্ধিজীবীরা, যে সুশীলরা, যে জ্ঞানপাপীরা দীর্ঘদিন ধরে একটা বাইনারি তৈরি করে আসছিল, এক ধরনের অ্যাটমসফিয়ার তৈরি করেছিল। সেই অ্যাটমসফিয়ারটা হচ্ছে জনগণকে আপনার বিভ্রান্ত করার অ্যাটমসফিয়ার। সেই অ্যাটমসফিয়ারটা হচ্ছে কি, যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সোল এজেন্ট, আওয়ামী লীগ যুদ্ধ করেছে, সুতরাং আওয়ামী লীগ যদি অপরাধ করে সে অপরাধ মুক্তিযুদ্ধও করেছে। এই যে বাইনারিটা তারা তৈরি করেছে, এই যে একটা তারা থিম তৈরি করেছে, সেই থিমটা গত 10-15 বছর ধরে তারা সাংঘাতিকভাবে তরুণদের ভিতরে প্রবিষ্ট করাতে পেরেছে, যে কারণে আজকের একটি তরুণ মুক্তিযুদ্ধকে বিশ্রী ভাষায় গালি দেওয়ার জন্য সাহস পায়। আজকে যে তরুণ মুক্তিযুদ্ধ দেখার প্রশ্ন আসে না, আজকে যে তরুণের জন্ম 2000 সালে, সেই তরুণটিও কিন্তু মুক্তিযুদ্ধকে গালিগালাজ করতে কুণ্ঠাবোধ করে না, কারণ তার বাপ মুক্তিযোদ্ধা ছিল, তার দাদা মুক্তিযোদ্ধা ছিল। হয়রাজ সে কিন্তু মুক্তিযুদ্ধকে গালিগালাজ করছে শুধুমাত্র ওই জ্ঞানপাপী গুলো 10-15 বছর ধরে মুক্তিযুদ্ধকে কাঠগড়ায় দাঁড় করানোর কারণে। তো আজকে যে ঘটনাটি ঘটেছে, এইটি হচ্ছে সরাসরি এই সরকার প্রমাণ করেছে যে এই সরকার কোন গণতন্ত্র আনার জন্য, ফ্যাসিবাদকে রুখার জন্য, জনগণের সামনে নতুন স্বাধীনতা অর্জনের জন্য যে কথাগুলো বলে এসছে, সেগুলো সবই ভুয়া কথা, সবই বাকওয়াজ, সবই গার্বেজ। মূল কথা হলো এই সরকার হচ্ছে কমপ্লিটলি মুক্তিযুদ্ধ বিরোধী একটি সরকার। মুক্তিযুদ্ধকে কবর দেওয়ার জন্য, বাঙালির স্বাধীনতার আন্দোলনকে কবর দেওয়ার জন্য এবং বাঙালির ইতিহাস থেকে মুক্তিযুদ্ধকে মুছে ফেলার দায় দায়িত্ব নিয়ে তারা এসেছে। সুতরাং সেইখানে
তারা আজকে যেভাবে করবে কালকে অন্যভাবে করবে, পরশুদিন আর একভাবে করবে, কোনো না কোনো ভাবে করবে। এবং এই করার পেছনে প্রধানতম দায়ী হচ্ছে ডক্টর ইউনূস এবং তার সরকার, দ্বিতীয় দায়ী হচ্ছে জামাত এবং তার অধীনস্থ সমস্ত ইসলামী দলগুলো, তৃতীয় দায়ী হচ্ছে বিএনপি, চতুর্থ দায়ী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এক অংশ। এদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে এই মব ভায়োলেন্স গুলো হতে পারছে। আপনি 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 1 বছর ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী ক্ষমতায় আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে কি? আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে একটি মব ঠেকাতে পারেন না, তাহলে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ারের দরকারটা কি? কেন আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসেন? আপনি পুলিশ মব ঠেকাতে পারে না, কিন্তু পুলিশ তো নার্সদের পিটাতে পারে, আনসারদেরকে পিটাতে পারে, শিক্ষকদের পিটাতে পারে। শিক্ষকদের পেটানোর সময় পুলিশের কোনো শক্তি ক্ষয় হয় না, নার্সদেরকে পেটানোর সময় পুলিশের কোনো রকম কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই মব জারি হচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে, তখনই পুলিশ নির্বিকার দর্শক। তার মানেটা হচ্ছে যে এই পুলিশের এক অংশ, সেনাবাহিনীর এক অংশ, বুদ্ধিজীবীদের এক অংশ এবং ইউনূসগণ, এই টোটাল যে কম্প্যাক্ট জোনটা, এই জোনটাই হচ্ছে বাংলাদেশ বিরোধী। ধন্যবাদ। মাহমুদুর রহমান, আপনারা তো রাজনীতিবিদ, আপনাদের ভূমিকা কি? যদিও আপনাদেরকেও কোণঠাসা করে রেখেছে, তাহলে কোণঠাসা করেই থাকেন, আর রাজনীতি করার দরকারটা কি আপনাদের? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। শোনা যায় আপা? জি জি, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আপনি আপনি একটা প্রশ্ন করেছেন, সাথে সাথে একটা এমন একটা কথা বলছেন যে আপনারা রাজনীতিবিদ, তো রাজনীতি করার দরকার কোণঠাসা হয়ে থাকেন। আমরা তো কোণঠাসা, তো জাতীয় পার্টি সব আমলে কোণঠাসা হয়ে আছে, ঠিক আছে। এখন যতটুকু পারি ততটুকু করছি। আপা, আপনি এমন একটা বিষয়ের অবতারণা করছেন, আমি যদি একটা মানে বটম দি লাইন কথা বলি, একটা কথা তো আছে, মাইট ইজ রাইট, তাই না? আপনি এটা কথা তো আছে, এটা বাংলাদেশে যেমন খুবই প্রচলিত, সারা বিশ্বে এটা প্রচলিত, এটা একটা প্রিন্সিপাল। উইনার টেক্স অল, ইট অলসো এ প্রিন্সিপাল। আপনি নেগেটিভলি দেখেন আর পজিটিভলি দেখেন, যাই দেখেন না কেন। 24-এর গণঅভ্যুত্থান, যে তার আগে একটা কথা বলি, এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানে পাগল ছাড়া কেউ মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের এসেন্স অস্বীকার করবে, সে একটা পাগল হইতে পারে, আর কিছু না। আমি বলবো সে একটা পাগল, সে বুঝে না কিছু। মুক্তিযুদ্ধ আমাদের এমন একটা জিনিস, আমাদের গর্বের জিনিস, অহংকারের জিনিস। সাদিক কায়েমের সঙ্গে এই ছেলে তো কি বলে লতিফ সিদ্দিকীকে আঘাত করেছে, তার বলে জুতো মারতে চেয়েছে, তাকে নিয়ে এসে লতিফ সিদ্দিকী নীরবে বসেছিলেন। এরা কি পাগল নাকি? এরা তো পুলিশ কি করছে? হ্যাঁ, সেটাই তো, যেটা মানে অবশ্যই এটা নিন্দনীয় নয়, শুধু এটা পুলিশ আমি দেখছি অনেকটা নীরব ভূমিকা পালন করছে। এই যে এতক্ষণ ভরে এখানে তাণ্ডব হইল, এতক্ষণ ভরে এতগুলো সিনিয়র ব্যক্তি নাজেহাল হইলেন, অপদস্থ হইলেন, তারপরে তারা মানুষের দ্বারা অসম্মানিত, অপদস্থ, 70 ঊর্ধ্ব 80 ঊর্ধ্ব বয়স এদের, এত সিনিয়র নাগরিক। তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক দেরিতে এসে, তাও ওরা ওই মবরা তাদেরকে হেনস্থা করে তারপর পুলিশের হাতে তুলে দিচ্ছে। না, ব্যাপারটা দেখতে কটু না, অসম্মানজনক জাতির জন্য। আপা, এটা অসম্মানজনক না শুধু, আপনি 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 তো অবশ্যই ঠিকই বলেছেন, এটা মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের উপর একটা চরম একটা অ্যাসল্ট, অবমাননা করে। আমি এটা তো অবশ্যই এটা স্বীকার না করার কিছুই নাই, বরং যারা স্বীকার করে না তারা পাগল, আমি এটাই বলতে চাচ্ছি। এবার শেষ যে কথাটা বলতে চাইবো আপনার কথা প্রসঙ্গে, যেটা আমার পূর্ববর্তী বক্তা চমৎকার করে বলছিলেন, এই যে দেশে মুক্তিযোদ্ধাদের উপরে, মুক্তিযুদ্ধের উপরে এই যে অ্যাসল্ট হচ্ছে, এই যে আক্রমণ হচ্ছে, এই যে তাণ্ডব হচ্ছে গত 1 বছর যাবত, কেন হচ্ছে? এই কেনর মধ্যে কেনর একটা জবাব তো খুঁজতে হবে। এই অবস্থা তো হওয়ার কথা নয়। গত 18 বছর যাবত বাংলাদেশে আপা একটা সরকার ছিল, যে সরকার মাহমুদুর ভাই শুনেন, এই দিনিয়ে বিনিয়ে যদি কিন্তু তবে এইসব দিয়ে প্রশ্ন আপনারা করলে কি বলতে চান না, বোঝার মতো বোধ আছে, রাইট?
ঘুরে আওয়ামী লীগের দরকার কিছু না, 1 বছর ধরে তারা নেই। তো বাংলাদেশের কে কে মুক্তিযুদ্ধকে বুকে আগলে ধরেছে? মঞ্জুরুল হক ভাই বলুন তো। এইসব কথা শুনলে না আমার এখন আর আমার রাগ উঠে যায় যে যারা না 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 আপা 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 আপনি সাংবাদিক হিসেবে না 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 উনি শেষ করুন, উনি শেষ করুন, উনি শেষ করুন। এটা বিষয় না ভাই, আপনি বলুন। এটা ইনায়া বিনার বিষয় নয়, বিষয়টা হচ্ছে না 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 করতে পেরেছেন, কেউ করেননি। আমাকে এই সমস্ত ফালতু কথা বলেন না তো ভাই, এবার আমরা সত্যি গিয়ে বলেন না 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 যুদ্ধ করি ঠিক আছে, না না ফালতু কথা বলতে আসেন না প্লিজ। না না আপনি তাইলে আমাকে ডাকছেন কেন বলেন? না 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 তাহলে না না আপনি তাহলে সঞ্চালকের ভূমিকা থাকেন, আর যদি আলোচনার ভূমিকা থাকে বলেন। আপনি বলুন, আমি সেরকম সঞ্চালক না, আমি বুদ্ধি বিবেক সম্পন্ন সঞ্চালক। না 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 আপনি ঠিক বলছেন না, আপনি ঠিক বলছেন না। ভূমিকা থাকছেন না না শুনেছি জাতীয় পার্টি কি ভূমিকা রাখছেন। আমি প্রথম আপনাকে প্রশ্ন করেছি যে কি কি আপনাদের কোনটা আপনাদের রাজনীতি করার দরকার কি, এই প্রশ্নের উত্তর দিন। আমরা আমাদের রাজনীতি করি, আপনার নিজের এজেন্ডা শুনতে চাই, আপনি আমার প্রশ্নের উত্তর দিন যে আপনাদের রাজনীতি করার দরকারটা কি, এই প্রশ্নের উত্তর দিন। কোন প্রশ্নের উত্তর দিব? যে আপনারা যদি আজকে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে না পারেন তাহলে আপনাদের রাজনীতি থাকে কিনা, আপনার রাজনীতির দরকারটা কি? মানে আপনার সুবিধা মতো কথা বললে সুবিধা, নাইলে সুবিধা না, এটা তো ঠিক না। না 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 নো 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 এটা হইতেই পারে না। আমরা কি রাজনীতি করব না 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 আমরা কি রাজনীতি করব না করব সেটা তো আপনার কাছ থেকে। রাজনীতি করার দরকারটা কি? আজকে বিএনপিকে দেখে তিনি ফজলুর রহমানের পক্ষে দাঁড়াতে পারে না, তাকে শোকজ দেয়, তাকে 3 মাসের জন্য অব্যাহতি দিয়েছে, রাইট? তো বিএনপিও যখন ধারণ করতে পারে না, তো দরকারটা কি? তার রাজাকারদের বাংলাদেশি থাকবে নাকি? মঞ্জুরুল হক, মঞ্জু ভাই আমার কথা শুনতে পারেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি না উনি উনি ওনাকে বলতে দেন, উনি বলুক উনি বলুক উনি বলুক উনি বলুন। কি 15 বছর কথা ছিল না, 15 বছর সুবিধা হয়নি, সুবিধা হয়েছে। এখনো কেলিয়ে কেলিয়ে বলতে থাকেন যে কি করেছে, সঞ্চালক হিসেবে সঞ্চালকের ভূমিকা। সঞ্চালকের ভূমিকা আপনাদের শিক্ষা কিভাবে করে সঞ্চালনা করতে হবে না না আপনার কাছে তো আমরা কি ভূমিকা নিব এটা শিখতে হবে না। গত 18 বছর ধরে না না আমরা তো আপনার কাছ থেকে শিখতে হবে না যে আমরা কর্নাট হয়ে থাকবো না কর্নাট হয়ে থাকবো না। জাতীয় পার্টি তো আওয়ামী লীগের মহাজোটের অংশীদার, তাই না? তো যাই হোক, হ্যাঁ সেই প্রসঙ্গটা থাক। সেই প্রসঙ্গটা কথাটা হলো এখন যে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই। এই অবস্থা থেকে আমরা কি হয়েছে কেন হয়েছে এটা তো আমরা দেখলাম। এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই। এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দেবেটা কে?